নমস্কার। আজকে আমি রাখি বন্ধন উৎসব নিয়ে আলোচনা করব। রাখি বন্ধন উৎসব বাঙালি তথা ভারতবাসীর কাছে আবেগের উৎসব। রাখি বন্ধনের অর্থ হলো সেই সুতো যা রক্ষা করে। এই উৎসব শ্রাবণ মাসের শুক্লপক্ষ পূর্ণিমা তিথিতে পালন করা হয়। রাখি বন্ধন কেবলমাত্র একটি সুতো নয়, রাখি পূর্ণিমার মাধ্যমে দিদি বা বোনেরা ভাইকে প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করে। অপরদিকে ভাইরা দিদি বা বোনকে আজীবন রক্ষা করার দায়িত্ব ও প্রতিজ্ঞা নেয় এই রাখি পরানোর সময়। বর্তমানে এই রাখি বন্ধন উৎসব ভাই ও বোনের মধ্যে সংকুচিত হলেও এর পিছনে রয়েছে এক বিরাট ঐতিহাসিক প্রেক্ষাপট। 1909 সালের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ প্রতিরোধ করতে কলকাতা, ঢাকা, সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলমান ভাই বোনেদের আমন্ত্রণ করেন। হয়েছিল যে অনেক পুরনো দিনের কথা। তখন খুব আন্দোলন হচ্ছিল, ধর্মীয় আন্দোলন হচ্ছিল। তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে বাংলাকে দুভাগে ভাগ করবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা, ঢাকা, সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলমানদের আমন্ত্রণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ও মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলা ও একতা, ঐক্যরোধ এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় এবং এই উৎসবের প্রচলন শুরু করেন। তবে এই উৎসবের সূচনা নিয়ে কিছু ধর্মীয় প্রেক্ষাপট রয়েছে। তার মধ্যে একটি অন্যতম হলো মহাভারতের শ্রীকৃষ্ণের হাতে আঘাত লেগে রক্তপাত হলে দ্রৌপদী তার হাতে কাপড় বেঁধে দেয়। তখন তিনি দ্রৌপদীকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দেন, তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। পরে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে তার এই প্রতিদান দেয়। ধর্মীয় প্রেক্ষাপট অনুযায়ী এইটি হলো প্রথম রাখি বন্ধন উৎসবের সূচনা। এক কথায় বলতে গেলে এই রাখি বন্ধন এক মিলন উৎসব, যেখানে শুধু ভাই বোন নয়, প্রত্যেকেই এই মিলন মেলায় অংশগ্রহণ করতে পারে। বর্তমানে আমরা রাখি বন্ধন উৎসব মেতে উঠি, কিন্তু অনেক সময় তা উৎসব হয়েই থেকে যায়। বর্তমানে অনেক দামি রংচঙে রাখির নিচে ঢাকা পড়ে যাচ্ছে রাখি বন্ধনের সেই পুরানো গৌরবগুলো। তো আমাদের কাজ হচ্ছে এই গৌরবগুলোকে জ্যান্ত রাখা আর রাখি বন্ধনের আনন্দটা বজায় রাখা। বাজারে রাখি মানেই হচ্ছে দামি দামি সব হিরে মোহরের রাখি। এইটা নয়, রাখি একটা কাপড় বা সুতো দিয়েও হওয়া যায়। ওই জন্য আমাদের রাখি পূর্ণিমার গৌরবগুলিকে বাঁচিয়ে রাখা উচিত। আজকে এইটুকুই থাকলো।